নির্বাচন কমিশন সংস্কার করতে যে কমিশন গঠন করা হয়েছে তারা চাইলে ২ মাসের মধ্যেই সংস্কার করে নির্বাচন আয়োজন করতে পারে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, তাদের দীর্ঘ সংগ্রামের কারণে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে। আরও জানাচ্ছেন নুরুন নাহার উইলি। পুরো জুলাই ও আগস্টের শুরুর দিকে দিনগুলো ছিল বাংলাদেশের ইতিহাসে লেখা এক রক্তক্ষয়ী অধ্যায়। মৃত্যু ভয় উপেক্ষা করে ছাত্র জনতার আত্মদানের ২৩ দিনব্যাপী অপ্রতিরোধ্য এই আন্দোলনের সফল সমাপ্তি ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলন ও তার পরে ৮০০-এর বেশি মানুষের প্রাণ গেছে, তার মধ্যে ৪২২ জনই বিএনপির বলে জানিয়েছেন দলটির মহাসচিব। ১৩ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন ৮৭৫ জন মানুষ, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির দীর্ঘ সংগ্রামের কারণেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে। ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে, সেই সময় কিন্তু আমাদেরই প্রায় ১৩,০০০-এর উপর নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন, এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সমস্ত বিএনপি নেতাকর্মীরা। ৫ তারিখে বিএনপির সেই কারাগারগুলোতে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হও। এগুলো আপনার আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করেছে তার পাশাপাশি নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। এবং ওই যে আপনার একটা নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে, বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা ২ মাস লাগার কথা না, এবং ২ মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করতে হবে। প্রশাসন, আর্থিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অতি শিগগিরই সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে, সেজন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।